মানে কত বড় একজন অভিনেত্রী সে, মানে তার অভিনয় দেখতে দেখতেই ধরতে গেলে বড় হয়েছে। হ্যাঁ, সত্যি কথা বলতে মানে মান্না ভাইয়ের হিরোইন। তার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। আমি যাটা ভালো লাগে তারটা ভালোই করি, কখনো কারোটা খারাপ থেকে বলেই দিই আমি বেশি একটা এটা আমি সামনে করি। কিন্তু ওর মধ্যে খুব চলাচলতা যদিও আমাদের সবাই সিনেমাস ছিল না, কিন্তু পরবর্তীতে আশা করি থাকবে। যেমনই আপনার প্রথম সিনেমা বাদশাহ কি, যদি একটু অভিজ্ঞতা শেয়ার করতেন, কোন কোন সমস্যাগুলো আপনার ফেস করতে হয়েছে? না, সিনেমাতে কোনো সমস্যা ফেস করতে হয়নি, কারণ একজন গুণী অভিনেতা ছিল আমার সাথে, হিরো আলম আমাকে অনেক হেল্প করেছে অভিনয়ের ক্ষেত্রে বলেন, এভরিথিং আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি। আর সমস্যার সম্মুখীন হলেও এখানে হচ্ছে সিনিয়র ব্যক্তিগণ ছিল ইভান ভাই পরিচালক, উনি হচ্ছে সব কিছু এমনভাবে গুছিয়ে বা বুঝিয়ে দিয়েছে, কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। বাদশাহটা কিন্তু মজার ঘটনা বলতে তো ইভান ভাইয়ের বিষয়ে বলতে হয়। সত্যিটা বলে দিব সত্যি কথা বলি, আমরা হচ্ছে আমাদের টাইটেল সং যে আলমের বাদশাহ নামের একটা সং আছে, ওটার সেটে যখন আমরা সবাই বসা ছিলাম তো ইভান ভাইয়ের কাছের একজন লোক, মানে সে অভিনয় করেছে এখানে, তো তাকে কি করলো, আমরা শুটিং করে বসা ছিলাম, তাকে কি করলো পায়ের মোজাটা খুলে তার নাকের কাছে ধরছিল। ইভান ভাই তার নাকের কাছে ধরছিল, ওইখানে মানে হয় না যে মানে খুব একটা সিচুয়েশন, হাসাহাসির সিচুয়েশন হয়েছে। মানে মোজা থেকে এত গন্ধ, আমিও বলতেছি কিসের গন্ধ, পরে আলম বলতেছে ওই ইভান ভাইয়ের পায়ের মোজার গন্ধ। আর এখানে আমাদের আর একটা সিনেমা আসতেছে, আপনার সবাই নাইলে আমার দ্বিতীয় সিনেমা পরিচালক, এবং আমাদের বাচ্চাদের তিন সিনেমাতে আমাদের আর্টিস্ট এবং হলে আমার পরিচালক হলে আপনি শাওন আশরাফ ভাই। আপনার ক্যারেক্টারে মানে অভিনয়ের জায়গাটা হিরো আলমের সঙ্গে তো ছিল, আপনার ওই জায়গাটা কেমন? সত্যিই চাচ্ছি না, এটা আলমের কথা ছিল, আলম আমাকে পরে আবার তারপরে আবার সিনেমা করার কথা ছিল, কিন্তু পরে একটা সময়ে সব কিছু মিলিয়ে মানে যান্ত্রিক করে করতে আসে বলে পরে আমি বাড়ানো হয়নি। সিনেমার কাহিনীর যাতে মানে বেশি হয়ে গেছে, সিনেমা বড় হয়ে গেছে, এই কারণে আমার সঙ্গে ডাইরেক্টর ভাইয়ের সম্পর্ক আমি শুনি, সামনের কাছে মাঝে মাঝে শুনে বাকিটা তো ছোট করতে গিয়ে আর শুটিং কি করবো, ঠিক আছে এমনি সিনেমা ফেলতে হচ্ছে, আলমের সিন একটাও ফেলা যাচ্ছে না। একটু আপু আচ্ছা, হিরো আলমের ছবি মানেই তো যে কটা হলে চলুক সেটা বড় কথা নয়, কিন্তু ওর ছবি মানে হচ্ছে একটা আলোচনা সমালোচনা, একটা ঝড় উঠে যায়। তো এই বিষয়ে বা এই ছবি নিয়ে আপনি কতটুকু আশাবাদী? না, আল্লাহর রহমতে এখানে যারা যারা আর্টিস্ট আছে, যেমনই যথেষ্ট পরিশ্রম করেছে, অনেক করেছি, সিনেমা করেছি, তো আল্লাহর রহমতে আমার মনে হয় আমি যে একটা বিশেষ ক্যারেক্টার করেছি গেস্ট হিসাবে, নেগেটিভ ক্যারেক্টারটা, এটা তো সবাই আশা করবে হয়তো বা। আর আলমের যে চেঞ্জ ক্যারেক্টারটা, আলমেরও কিন্তু ভিলেন ক্যারেক্টার, সবাই কিন্তু পরে লাস্টে দিয়ে দিতে আলম, ঠিক আছে, তো ওই কারণেই সবাই দর্শক আসবে আমার মনে হয়। আর এখন এই যে এই গল্পটা যখন একজন দেখবে তখন সবাইকে বলতে বলতেই তো টান হয়ে যাবে, তখন সবাই সিনেমা হলে অসংখ্য ধন্যবাদ। আপনার এই সিনেমাতে আমার দিদি হিসেবে কাজ করছে জিয়ামণি, তার প্রথম সিনেমা ইয়ারমনির শুটিং নাচ যখন আমি দেখলাম, তার আগে আমি ছবি দেখেছি, তো আমি বললাম অভিনেতা তো খুব ফাটাফাটি কে, তখন বললো ইয়ামনি আরেকটা পরিমণির কোনো তো আমি ওদের তখন খুব ফাটাফাটি, তখন কিন্তু সিনেমা হল শুটিংয়ে যখন দেখলাম তখন আমার কাছে আরও বেশি